আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ভিডিওতে আমরা পূর্ণ 1 ঘন্টা নিয়ে তোমাদের এমসিকিউ আলোচনা করব। এখানে খুব গুরুত্বপূর্ণ যে সকল এমসিকিউ রয়েছে সেগুলো তোমাদেরকে এই একটা ভিডিওতে একসাথে দিয়ে দিব। এটা হচ্ছে প্রথম পর্ব এবং আগামীকাল আমরা এমসিকিউ এর শেষ পর্বের ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ এই চ্যানেলে আগামীকাল সন্ধ্যা 7টায়। এই ভিডিওটা দেখার পর পরবর্তী পর্বটি অবশ্যই দেখে নেবেন এবং যারা নতুন রয়েছে পরবর্তী পর্বটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। ইংরেজি, আরবি ও ফার্সি ভাষার হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে কী অর্থ হয়? এটা হচ্ছে খ নাম্বার, বদলে যায়। তার মানে ইংরেজি, আরবি ও ফার্সি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ পরিবর্তন হয়ে যায়, অর্থ বদলে যায়। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় খ নাম্বার দীর্ঘ হয়। তার মানে এক অক্ষর বিশিষ্ট যে সকল শব্দ রয়েছে সেগুলো সবসময় দীর্ঘ হয়। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? এটা হচ্ছে খ নাম্বার 25টি। যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী? গ নাম্বার ওই এবং ঔ। উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আকে কী ধ্বনি বলা হয়? ঘ নাম্বার কেন্দ্রীয় স্বরধ্বনি। কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি? ক নাম্বার ও। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি ও কি হয়? এটা হচ্ছে ঘ নাম্বার সংবৃত হয়। নিচের কোন শব্দে ও এর সংবৃত উচ্চারণ হয়েছে? এটা হচ্ছে গ নাম্বার অতি, করুণ এবং অতুল, এই তিনটে শব্দে। 34 নম্বর হচ্ছে তর, তম, থন প্রত্যয়যুক্ত বিশেষণ পদে অন্ত ও কি হয়? এটা হচ্ছে গ নাম্বার সংবৃত হয়। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? এটা হচ্ছে গ নাম্বার আদিতে। খ, খ, গ, ঘ এবং উ এর উচ্চারণের স্থান হলো খ নাম্বার জিহ্বামূল। কোনগুলো কণ্ঠধ্বনি? ক নাম্বার খ, খ, গ, ঘ এবং উ এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। উচ্চারণের স্থান অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ? গ নাম্বার ছ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, তালবস্য, অন্তস্থ জ, অন্তস্থ অ, এগুলো হচ্ছে তালব্য বর্ণ। বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে? গ নাম্বার 5টি। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? ক নাম্বার অল্প প্রাণ ধ্বনি। কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরোধিত হয়? ক নাম্বার ঘোষ ধ্বনি। কোন ধ্বনি অঘোষ ব্যঞ্জন? ক নাম্বার ক এবং তালবস্য। অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটি? খ নাম্বার ধ। কোন ধ্বনি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? ঘ নাম্বার ঘ এবং ঝ। কোন দুটি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয়? ঘ নাম্বার অন্তস্থ জ এবং ব, এই দুইটাকে অন্তস্থ বর্ণ বলা হয়। কোন চারটি বর্ণকে ঊষ্ম বর্ণ বলা হয়? গ নাম্বার তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, এই 4টা বর্ণকে ঊষ্ম বর্ণ বলা হয়। আহ্বান এর প্রকৃত উচ্চারণ কোনটি? গ নাম্বার আহ্বান। ডৈশিন্ডরে এবং ঢৈশিন্ডর ধ্বনি দুটিকে কি ধ্বনি বলে? এটা হচ্ছে ঘ নাম্বার তাড়নাজাত ধ্বনি। তাড়নাজাত ধ্বনি কোনটি? এটা হচ্ছে ঘ নাম্বার ঢৈশিন্ডর এবং ঢৈশিন্ডর। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? ক নাম্বার মূর্ধন্যস্য এবং মূর্ধন্য। ক্ষয় ক্ষয় যুক্ত বর্ণটির স্বরূপ কি? এটা হচ্ছে ক নাম্বার ক যোগ মূর্ধন্যস্য। কোন শব্দের 3টি ব্যঞ্জন বর্ণের যুক্ত রূপ আছে? গ নাম্বার রাষ্ট্র। এখানে যে একটা বর্ণ রয়েছে, এখানে এই যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি? এখানে কোন কোন 2টা অক্ষর যুক্ত হয়ে এই বর্ণটা হয়েছে? এটা হচ্ছে ক নাম্বার হ এবং ম, হ যোগ ম। স্কুল, স্কুল ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার এর নাম কি? ক নাম্বার আদি স্বরাগম। মধ্যস্বরাগমের অপর নাম কি? গ নাম্বার বিপ্রকোষ। বিপ্রকোষের অপর নাম কি? খ নাম্বার মধ্যস্বরাগম। পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে কি বলে? ঘ নাম্বার অপিনিহিত, অপিনিহিতি।
একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে? ঘ নাম্বার অসমীকরণ। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে? ঘ নাম্বার স্বরসঙ্গতি। কোনটি সম্প্রকর্ষের উদাহরণ? ক নাম্বার জানলা। রিক্সা, রিস্কা কিসের উদাহরণ? এটা হচ্ছে খ নাম্বার ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? খ নাম্বার বাক্স থেকে বাসক। লগ্ন, লগক কোন সমীভবন? ক নাম্বার প্রগত। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? খ নাম্বার বিষমীভবন। বিষমীভবনের উদাহরণ কোনটি? ঘ নাম্বার লাল থেকে নাল। বহুদিদি বৌদিক কিসের উদাহরণ? ক নাম্বার ব্যঞ্জন চ্যুতি। বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো? খ নাম্বার বিসর্গ এবং অনুস্বার, এগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। গৌণ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গের শব্দটিতে? এটা হচ্ছে গ নাম্বার কদবেল। কোন চারটি উপসর্গ তৎসম শব্দে পাওয়া যায়? খ নাম্বার সু, বি, নি, আই, এগুলো হচ্ছে তৎসম শব্দেও পাওয়া যায়। উপসর্গ কি? গ নাম্বার ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ, এগুলো হচ্ছে উপসর্গ। উপসর্গের কাজ কি? খ নাম্বার নতুন শব্দ গঠন। নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির? গ নাম্বার উপসর্গের। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? খ নাম্বার রাম। বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দেও ব্যবহৃত হয়? এর হচ্ছে গ নাম্বার সু, বি, নে। কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ? ক নাম্বার ইতিহাস। শব্দের আগে বসে কোনটি? খ নাম্বার উপসর্গ। বিশেষ অর্থে উপসর্গে ব্যবহৃত হয়েছে কোন শব্দটিতে? এটা হচ্ছে খ নাম্বার উপভোগ। নিম কোন ভাষার উপসর্গ? গ নাম্বার ফার্সি। বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? খ নাম্বার 21টি। তৎসম উপসর্গ কয়টি? 20টি। নিদাগ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহার করা হয়েছে? ক নাম্বার নিতান্ত অর্থে। তৎসম উপসর্গ কোনটি? ঘ নাম্বার সম। নিখুঁত শব্দে নি উপসর্গটি কোন প্রকারের? ঘ নাম্বার খাঁটি বাংলা। লাপাত্তা শব্দের লা কোন শ্রেণীর উপসর্গ? গ নাম্বার আরবি। প্রতি কোন ভাষার উপসর্গ? ক নাম্বার সংস্কৃত। কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে? এটা হচ্ছে ঘ নাম্বার উপসর্গের। অজমূর্খ শব্দের অজ কোন জাতের উপসর্গ? ক নাম্বার বাংলা। পরাকাষ্ঠা শব্দের পরা উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ঘ নাম্বার আতিশয্য। বিজ্ঞান শব্দে বি উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে? ঘ নাম্বার বিশেষ অর্থে। কোনটি খাঁটি বাংলা উপসর্গ শব্দ? ঘ নাম্বার বিপদ। ওগারাম বাস করে আসপারা গায়ে, ওগা ও ওজ কোন ধরনের উপসর্গ? খ নাম্বার খাঁটি বাংলা। মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসছে জল ভরে, এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণীর উপসর্গের প্রয়োগ হয়েছে? খ নাম্বার বাংলা। নিচের কোন শব্দটিতে বিদেশি উপসর্গ আছে? ক নাম্বার সাবজজ। বদ কোন ভাষার উপসর্গ? গ নাম্বার ফার্সি। কোনটিতে খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে? খ নাম্বার আকাশ। নিন্দিত অর্থে কোন উপসর্গটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে ক নাম্বার আব। রাম ছাগল এর রাম উপসর্গটি কোন প্রকার? গ নাম্বার উৎকৃষ্ট। সুকাজ শব্দটির সুখ কোন প্রকার উপসর্গ? ঘ নাম্বার সম্যক। খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে? খ নাম্বার সুখবর অর্থে ব্যবহৃত হয়েছে। অগা কোন প্রকারের উপসর্গ? এটা হচ্ছে খ নাম্বার খাঁটি বাংলা। বিপরীতার্থে পরা উপসর্গযুক্ত শব্দ কোনটি? খ নাম্বার পরাভব। কোন পুরুষবাচক শব্দটির একাধিক নারীবাচক রূপ হয়? এটা হচ্ছে খ নাম্বার ঠাকুর। তার মানে কোন পুরুষবাচক শব্দটির একাধিক নারীবাচক রূপ হয়? এটা হচ্ছে ঠাকুর। নিচের কোন পুরুষবাচক শব্দের দুটো নারীবাচক শব্দ রয়েছে? ক নাম্বার খুরু।
সাধারণ অর্থে নারীবাচক শব্দ কোনটি? গ নাম্বার শিক্ষিকা। বাংলা নারীবাচক শব্দের ভিদে বিশেষণ কিরূপ হয়? খ নাম্বার স্ত্রীবাচক হয় না। রাষ্ট্রপতি কোন লিঙ্গ? ঘ নাম্বার উভয়লিঙ্গ। নিত্য নারীবাচক তৎসম শব্দ নয় কোনটি? ঘ নাম্বার শিক্ষয়িত্রী। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ নয়, এটা হচ্ছে শিক্ষয়িত্রী। নিচের কোনটি নি প্রত্যয়যোগে গঠিত শব্দ? খ নাম্বার ডাক্তার নি। আ প্রত্যয়ান্ত নারীবাচক শব্দ কোনটি? ঘ নাম্বার মলিনা। কোন শব্দে পুরুষ ও নারীবাচক দুই বুঝায়? গ নাম্বার সন্তান। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? ক নাম্বার কৃতদার। কোনটি নি প্রত্যয়যুক্ত নারীবাচক শব্দ? ক নাম্বার ভিখারিণী। বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না? ক নাম্বার বিশেষণে। কোনটি পুরুষবাচক শব্দ? গ নাম্বার দশম। পুরুষবাচক সংখ্যা শব্দ কত প্রকার? এটা হচ্ছে ক নাম্বার 3 প্রকার। ক্রমবাচক সংখ্যা কোনটি? এটা হচ্ছে ঘ নাম্বার 4টি। তার মানে ক্রমবাচক সংখ্যা হচ্ছে 4টি। তারিখবাচক সংখ্যা কোনটি? এটা হচ্ছে ঘ নাম্বার পহেলা। ক্রমবাচক সংখ্যা কোনটি? ঘ নাম্বার 8। বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম 4টি কোন ভাষার নিয়মে সাধিত হয়? গ নাম্বার হিন্দি। তারিখবাচক সংখ্যা কোনটি? এটা হচ্ছে ঘ নাম্বার চৌঠা। সংখ্যা গণনার মূল একক কি? খ নাম্বার 1। সংখ্যা গণনার মূল একক হচ্ছে 1। কোনটি পূরণবাচক শব্দ? গ নাম্বার ত্রয়োদশ। কোনটি গণনাবাচক শব্দ? গ নাম্বার 12। এটি গণনাবাচক শব্দ। 14 পূরণবাচক শব্দ কোনটি? গ নাম্বার চতুর্দশ। ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা কোনটি? খ নাম্বার দ্বাদশ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ এগুলো হচ্ছে পূরণবাচক সংখ্যা। কোনটি পূরণবাচক শব্দ? গ নাম্বার নবম। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? ক নাম্বার 4 প্রকার। 19 নম্বর হচ্ছে বাংলা ভাষার রীতি কয়টি? ক নাম্বার বাংলা ভাষার রীতি 2টি। পৃথিবীর অধিকাংশ ভাষার কয়টি রূপ লক্ষ্য করা যায়? খ নাম্বার পৃথিবীর অধিকাংশ ভাষার 2টি রূপ লক্ষ্য করা যায়। উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? গ নাম্বার 5টি। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? খ নাম্বার মধ্যযুগের। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি সঠিক অথবা ব্যুৎপত্তিগত অর্থ কী? খ নাম্বার বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? ঘ নাম্বার মানুয়েল দা আসুমসাও। তিনি বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন। বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? ঘ নাম্বার রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কি? ক নাম্বার গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণের কাজ কি? ঘ নাম্বার ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, এটা হচ্ছে ব্যাকরণের কাজ। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? গ নাম্বার 4টি। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? খ নাম্বার ধ্বনিতত্ত্বের। আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে? গ নাম্বার 4টি। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে, এগুলো কি কি? এটা হচ্ছে ক নাম্বার ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? ক নাম্বার 4টি। নত্য ও সত্যবিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? খ নাম্বার ধ্বনিতত্ত্বে। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী? ঘ নাম্বার বচন, বর্ণ ও বর্ণের উচ্চারণাদি। বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? খ নাম্বার ধ্বনিতত্ত্বে। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? এটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার শব্দ। বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? গ নাম্বার রূপতত্ত্বের। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? খ নাম্বার রূপতত্ত্বে।
প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? গ নাম্বার শব্দতত্ত্বে। ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? খ নাম্বার রূপতত্ত্ব। পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? খ নাম্বার রূপতত্ত্বের। বিভক্তহীন নাম শব্দকে কি বলা হয়? গ নাম্বার প্রতিপদিক। কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন? খ নাম্বার ভাষা শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? গ নাম্বার সাধুরীতি। এটা অনুপযোগী। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? ক নাম্বার চলিত ভাষা। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়। খ নাম্বার দলিল দস্তাবেজে। গুরুচণ্ডালী দোষ কাকে বলে? খ নাম্বার সাধু ও চলিত রীতির মিশ্রণকে। সাধু ও চলিত ভাষার কোন পদে বেশি দেখা যায়? খ নাম্বার ক্রিয়া ও সর্বনাম পদে। এই দুইটা পদে সাধু ও চলিত ভাষা বেশি দেখা যায়। নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন? গ নাম্বার প্রমোদ চৌধুরী। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? ক নাম্বার গুরুগম্ভীর। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? গ নাম্বার পরিবর্তনশীল। ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসারে করে চলে? ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? খ নাম্বার সাধুরূপ। যে ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়, এটা হচ্ছে গ নাম্বার সাধুরীতি। এই সাধুরীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে গ নাম্বার কৃত্রিমতা বর্জিত। আঞ্চলিক ভাষার অপর নাম কি? খ নাম্বার উপভাষা। উপভাষার আরেক নাম কি? গ নাম্বার আঞ্চলিক ভাষা। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ? ক নাম্বার তুলা, সহিত। বাংলা গদ্যরূপের কখন বিকাশ লাভ করে? এটা হচ্ছে গ নাম্বার ইংরেজ আমলের পরে। কোনটি বাকযন্ত্র? এটা হচ্ছে খ নাম্বার নাক, এটি বাকযন্ত্র। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? এটা হচ্ছে ঘ নাম্বার উষ্ঠ। ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি? খ নাম্বার ফুসফুস। বাক প্রত্যঙ্গের সবচেয়ে সক্রিয় ও সচল অংশের নাম কি? ক নাম্বার জিহ্বা। ভাষার মূল উপাদান কোনটি? খ নাম্বার ধ্বনি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে খ নাম্বার 7টি। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি? খ নাম্বার 30টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি? খ নাম্বার 37টি। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? গ নাম্বার 2টি। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়? এটা হচ্ছে গ নাম্বার ব্যঞ্জন ধ্বনি। 11 নম্বর হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? খ নাম্বার বর্ণ বলে। খ ধ্বনিকে ক অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়? গ নাম্বার অ ধ্বনি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা ক্রমাগত। ক নাম্বার পূর্ণমাত্রায় 32টি, অর্ধমাত্রায় 8টি এবং মাত্রাহীন 10টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? গ নাম্বার হচ্ছে 8টি। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি এবং পূর্ণমাত্রা হচ্ছে 32টি। বাংলা বর্ণমালায় কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? ঘ নাম্বার 50টি। স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন? খ নাম্বার স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয়। স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? খ নাম্বার কার বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? এটা হচ্ছে ঘ নাম্বার কার। কোন স্বরধ্বনি কোনো আকারে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়? খ নাম্বার সংক্ষিপ্ত আকারে। তার মানে কোনো স্বরধ্বনি সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়। বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? খ নাম্বার অ বর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? খ নাম্বার ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? ক নাম্বার 5টি। ধ্বনি
উৎপাদনের ক্ষেত্রে ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? ঘ নাম্বার মুখ বিবর, জিহ্বা ও ওষ্ঠ। কোন বর্ণগুলো উচ্চারণের স্থান অগ্রদন্তমূল? ক নাম্বার দন্ত ন, ল এবং দন্ত স। ২৬ নম্বর হচ্ছে ঝিরঝির করে বাতাস বইছে, এখানে ধীরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? এটা হচ্ছে ঘ নাম্বার ধ্বনিব্যঞ্জনা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এ বাক্যে টাপুর টুপুর কোন শব্দ, কোন পদ? এটা হচ্ছে খ নাম্বার অব্যয়। দ্বিরুক্ত শব্দগুলো কোন ধরনের অর্থ প্রকাশ করে? এটা হচ্ছে ঘ নাম্বার বিশেষ বা সম্প্রসারিত। ২৯ নম্বর হচ্ছে সমার্থক শব্দযুগে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে? গ নাম্বার ধন দৌলত। এটা সমার্থক শব্দযুগে দ্বিরুক্ত হয়েছে। কোনটি বিপরীতার্থক দ্বিরুক্ত শব্দ? খ নাম্বার দেনা পাওনা। আধিক্য বোঝাতে বিশেষ্য শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার কোনটি? এটা হচ্ছে ক নাম্বার রাশি রাশি ধান। দ্বিরুক্ত নির্ণয়ে কোনটি সঠিক? গ নাম্বার কাদা কাদা মাঠ সামান্য। সামান্যতা বোঝাতে বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে? ক নাম্বার কালো কালো চেহারা। ৩৬ নম্বর হচ্ছে দুসরা তারিখবাচক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার হিন্দি ভাষা থেকে। অনুভূতিজাত ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ কোনটি? এটা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার ঝিমঝিম। কোন শব্দটিতে ক্রিয়াপদের দ্বিরুক্ত ঘটেছে? ঘ নাম্বার হেসে হেসে। কোন দ্বিরুক্তিটি অব্যয়বাচক? ঘ নাম্বার মিঠির মিঠির। যোগ্য রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দের উদাহরণ কোনটি? খ নাম্বার জেদাজেদি। দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনি পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে? এটা হচ্ছে ক নাম্বার শর্টফট। ভিন্নাত্মক শব্দযুগে কোন দ্বিরুক্ত শব্দটি গঠিত হয়েছে? ঘ নাম্বার এখানে কোনোটিই নয়। তার দুঃখ দেখে সবাই হাই হাই করতে লাগলো, এখানে হাই হাই অব্যয়ের দ্বিরুক্তিতে কোনটি বোঝানো হয়েছে? ক নাম্বার ভাবের গভীরতা। ধ্বনিব্যঞ্জনা বোঝাতে কোন দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে? গ নাম্বার বৃষ্টি পড়ে টাপুর টুপুর। ডেকে ডেকে হয়রান হয়েছি কোন পদের দ্বিরুক্তি? ঘ নাম্বার ক্রিয়াপদের। কোনটি বিশেষ পদের দ্বিরুক্ত? গ নাম্বার ভাইয়ে ভাইয়ে। চিকচিক করে বালি খোঁতা নাই কাদা, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? ঘ নাম্বার ক্রিয়া বিশেষণ। দেখেছ তার কবি কবি ভাব, এ বাক্যে কে বোঝাতে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে? ঘ নাম্বার সামান্যতা বোঝাতে। আমি আজ জর্জর বোধ করছি, এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? ক নাম্বার সামান্য। লোকটা হারে হারে শয়তান, এখানে হারে হারে কি অর্থ প্রকাশ করেছে? খ নাম্বার আধিক্য। কোনটি বস্তুর ধ্বনির অনুকার? এটা হচ্ছে গ নাম্বার হু হু। কোনটি পদার্থক দ্বিরুক্তির উদাহরণ? গ নাম্বার হাতে নাতে। বিশিষ্টার্থক বাগধারার দ্বিরুক্ত শব্দের ব্যবহার হয়েছে কোন বাক্যে? খ নাম্বার মেয়েটিকে চুকে চুকে রেখো। কোনটি ধন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ? ক নাম্বার ঝিকিমিকি ঘেউ ঘেউ। বিশেষণ বোঝাতে অব্যয়পদের দ্বিরুক্তি হয়েছে কোন বাক্যটিতে? ঘ নাম্বার পিল সুজে বাতি জ্বলে মিঠির মিঠির। ৫৬ নম্বর। তারপর এখানে হচ্ছে ১০ নম্বর শব্দে ব্যবহৃত ইকা প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয়? খ নাম্বার গীতিকা। তার মানে শব্দে ব্যবহৃত ইকা প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয়? খ নাম্বার গীতিকা। কোনটির দুটি পুরুষবাচক শব্দ আছে? এটা হচ্ছে ক নাম্বার ননদ। কোনটি নিত্য নারীবাচক বাংলা শব্দ? ক নাম্বার সতীন। নিত্য নারীবাচক তৎসম শব্দ কোনটি? গ নাম্বার কুলটা। কোনটি বৃহদার্থক নারীবাচক শব্দ? খ নাম্বার অরণ্যানী। নাটিকা কোন অর্থে নারীবাচক শব্দ? গ নাম্বার ক্ষুদ্রার্থে। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত নারীবাচক শব্দ? গ নাম্বার শাড়ি। তিনি কোন পুরুষের কোন রূপ? এটা হচ্ছে ঘ নাম্বার নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ। কোনটি লিঙ্গান্তর হয় না? গ নাম্বার কবিরাজ। নিত্য নারীবাচক শব্দ কোনটি? ক নাম্বার সৎমা। কোনটির আগে নারীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? এটা হচ্ছে গ নাম্বার কবি। কোনটির আগে নারীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? এটা হচ্ছে গ নাম্বার কবি।
তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ই, আনি, নি, ইকা প্রভৃতি প্রত্যয়যুগে কোন শব্দ গঠিত? ঘ নম্বর স্ত্রীবাচক শব্দ। আ প্রত্যয়ান্তর নারীবাচক শব্দ কোনটি? ক নম্বর আধুনিকা। কুলি শব্দের নারীবাচক শব্দ কোনটি? ক নম্বর কামিন। কোনগুলো পত্নী অর্থে নারীবাচক শব্দ? খ নম্বর চাচি, মামি। ইনি স্ত্রী প্রত্যয় যুগে গঠিত নারীবাচক শব্দ কোনটি? গ নম্বর খাঙ্গালিনী। মালি শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? ঘ নম্বর মালিনী। সুখ শব্দটির বিপরীত লিঙ্গ কোনটি? ক নম্বর শাড়ি। কোনটি পত্নী অর্থে নারীবাচক শব্দ? খ নম্বর দাদি। কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ? খ নম্বর বিদ্বান। নিত্য পুংলিঙ্গ শব্দ কোনটি? খ নম্বর ঢাকি। নিম্নের কোনটি ক্ষুদ্রার্থে নারীবাচক শব্দ? ক নম্বর পুস্তিকা। ক্ষুদ্রার্থে নারীবাচক শব্দ কোনটি? খ নম্বর মালিকা। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? এটা হচ্ছে ঘ নম্বর কবিরাজ। পুরুষ বা নারী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলা হয়? খ নম্বর লিঙ্গ। খাঁটি বাংলা নারীবাচক শব্দের বিশেষণটি কেমন হয়? খ নম্বর পুরুষবাচক হয়। বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম অনুসরণ করে না? ক নম্বর বিশেষণ। বাংলায় পুরুষ ও নারীবাচক শব্দ মূলত কয় ভাবে বিভক্ত? ক নম্বর 2 ভাগে। সম্রাজ্ঞী কোন নিয়মে সাধিত নারীবাচক শব্দ? ক নম্বর বিশেষ নিয়মে। কোনটি নিত্য নারীবাচক শব্দ? এটা সঠিক উত্তর হচ্ছে গ নম্বর সপত্নী। তৎসম নিত্য নারীবাচক শব্দ কোনটি? গ নম্বর বিধবা। কোন শব্দটি দ্বারা নারী ও পুরুষ দুটি বোঝায়? গ নম্বর গুরু। ব্যঙ্গমা শব্দের নারীবাচক শব্দ কোনটি? ক নম্বর ব্যঙ্গমী। কোন প্রত্যয়টি যুক্ত হলে নারীবাচক শব্দে কখনো কখনো অবজ্ঞার ভাব প্রকাশ পায়? খ নম্বর নি। কুমারের নারীবাচক শব্দ কোনটি? খ নম্বর কুমারনে। আনি স্ত্রী প্রত্যয় যুগে গঠিত নারীবাচক শব্দ কোনটি? খ নম্বর চাকরানী। কোন শব্দটি দীর্ঘ ই প্রত্যয় যুগে গঠিত নারীবাচক শব্দ? খ নম্বর কৃষাণী। সংস্কৃত কি প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি? সংস্কৃত স্ত্রী প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি? গ নম্বর কিশোরী। সংস্কৃত ভাষায় রজক শব্দের নারীবাচক শব্দ কোনটি? খ নম্বর রজকী। মালা শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? এটা হচ্ছে ক নম্বর মালিকা। পুরুষবাচক শব্দ কোনটি? এটা হচ্ছে গ নম্বর মায়াবী। যেসব পুরুষবাচক শব্দের শেষে তা রয়েছে নারীবাচক বোঝাতে সেসব শব্দে কি হয়? খ নম্বর স্ত্রী হয়। এটা হচ্ছে ত্রি হয়। তার মানে 11 নম্বর হচ্ছে যেসব পুরুষবাচক শব্দের শেষে তা রয়েছে নারীবাচক বোঝাতে সেসব শব্দে কি হয়? ত্রি হয়। বিশেষ নিয়মে গঠিত নারীবাচক শব্দ কোনটি? ক নম্বর নর নারী। পুরুষবাচক শব্দের শেষে ইয়ান থাকলে নারীবাচক শব্দে কি হয়? গ নম্বর ইয়সী। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত নারীবাচক শব্দ? ঘ নম্বর গরীয়সী। কোনটির নারীবাচক শব্দ বিশেষ নিয়মে গঠিত? গ নম্বর নেত্রী। 1 নম্বর হচ্ছে জাকাত কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ক নম্বর জাকাত আরবি শব্দ। কোনটি সাধিত শব্দ? গ নম্বর সম্পাদকীয়। দোকান কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ দোকান। কলম, বাকি, আদালত কোন ভাষার শব্দ? এগুলো হচ্ছে ক নম্বর আরবি ভাষার শব্দ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? এটা হচ্ছে খ নম্বর রুড়ি শ্রেণীর শব্দ হচ্ছে সন্দেশ। যুগ্রুর শব্দ কোনটি? এটা হচ্ছে গ নম্বর পঙ্কজ। 6 নম্বর যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তারা কোন শব্দ? এটা হচ্ছে খ নম্বর যৌগিক শব্দ। যৌগিক শব্দ কোনটি? এখানে যৌগিক শব্দ হচ্ছে ক নম্বর গায়ক। কোন দুটি যৌগিক শব্দ? ক নম্বর দৌহিত্র, নায়ক। এই দুইটা হচ্ছে যৌগিক শব্দ। যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যুগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কী বলে? এটা হচ্ছে খ নম্বর রূঢ়ি শব্দ।
10 নম্বর হচ্ছে কোনটি যুগ্রুর শব্দ? এটা হচ্ছে ঘ নাম্বার জলদি এবং পঙ্কজ, এগুলো হচ্ছে যুগ্রুর শব্দ। দৌহিত্র কোন শব্দ? এটা হচ্ছে খ নাম্বার যৌগিক শব্দ। গায়ক সমান সমান গয় যোগ মূর্ধন্য ক নখ, অর্থ গান করে যে কোন শব্দের উদাহরণ? এটা হচ্ছে গ নাম্বার যৌগিক শব্দের। দৌহিত্র অর্থ কী? দৌহিত্র অর্থ হচ্ছে গ নাম্বার কন্যার পুত্র। গবেষণা একটি, এটা হচ্ছে খ নাম্বার রূঢ় শব্দ। সন্দেশ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় অর্থ কী? গ নাম্বার সংবাদ। মহাযাত্রা কোন প্রকারের শব্দ? এটা হচ্ছে ঘ নাম্বার যুগ্রুর শব্দ। রাজপুত কোন শব্দের উদাহরণ? ক নাম্বার যুগ্রুর শব্দের উদাহরণ হচ্ছে রাজপুত। সমুদ্র শব্দটির প্রতিশব্দ কোনটি? এটা হচ্ছে ঘ নাম্বার জলদি। সমুদ্র শব্দটির প্রতিশব্দ হচ্ছে জলদি। জলদি এর যুগ্রুর শব্দটি কোন অর্থ প্রকাশ করে? গ নাম্বার সমুদ্র। জলদি কোন শব্দ? এটা হচ্ছে ঘ নাম্বার যুগ্রুর শব্দ। কোন রূঢ়ি শব্দটি উপসর্গ যুগে গঠিত হয়েছে? ঘ নাম্বার প্রবীণ। অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কী বলে? গ নাম্বার শব্দ। উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত? গ নাম্বার 5 ভাগে বিভক্ত। 24 নম্বর হচ্ছে সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কি? ক নাম্বার তৎসম শব্দ। নিচের কোনটি তৎসম শব্দ? ক নাম্বার চন্দ্র বা ধর্ম, এগুলো হচ্ছে তৎসম শব্দ। চন্দ্র কোন শব্দের উদাহরণ? ক নাম্বার চন্দ্র হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? এটা হচ্ছে ঘ নাম্বার জ্যোৎস্না, এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দের উদাহরণ। কোনটি প্রশাসনিক শব্দ? এটা হচ্ছে ক নাম্বার নালিশ, এটি একটি প্রশাসনিক শব্দ। তারিখ কোন ভাষার শব্দ? ক নাম্বার ফার্সি ভাষার শব্দ হচ্ছে তারিখ। কোনটি ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ? এটা হচ্ছে খ নাম্বার রোজা এবং জাকাত, এগুলো হচ্ছে ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ। চশমা কোন ভাষার শব্দ? খ নাম্বার ফার্সি শব্দ। পোশাক কোন ভাষা থেকে আগত? ক নাম্বার পোশাক ফার্সি ভাষা থেকে আগত। পাউরুটি শব্দটি কোন ভাষার? ক নাম্বার পর্তুগিজ ভাষার। আলপিন কোন ভাষার শব্দ? ক নাম্বার পর্তুগিজ ভাষার শব্দ হচ্ছে আলপিন। কার্তুজ কোন ভাষার শব্দ? ঘ নাম্বার ফরাসি। হরতাল কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ঘ নাম্বার গুজরাটি। চাহিদা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে গ নাম্বার পাঞ্জাবি। কোনটি তুর্কি ভাষার শব্দ? গ নাম্বার দারোগা। রিক্সা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ঘ নাম্বার জাপানি শব্দ। পকেটমার শব্দটি কোন শ্রেণীর? এটা হচ্ছে ঘ নাম্বার মিশ্র শ্রেণীর। নিচের কোনটি মিশ্র শব্দ? এটা হচ্ছে ঘ নাম্বার খ্রিস্টান, এটি একটি মিশ্র শব্দ। চৌহদ্দি শব্দটি কোন ধরনের? এটা হচ্ছে ঘ নাম্বার মিশ্র শব্দ। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে? এটা হচ্ছে খ নাম্বার পারিভাষিক শব্দ। কোনটি পারিভাষিক শব্দ? গ নাম্বার বিশ্ববিদ্যালয়। ভাষার মূল উপকরণ কি? এটা হচ্ছে ঘ নাম্বার শব্দ। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে ক নাম্বার 3 ভাগে। কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না? খ নাম্বার মৌলিক শব্দকে বিশ্লেষণ করা যায় না। রাজপুত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি? এটা হচ্ছে গ নাম্বার রাজার পুত্র। পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থে ব্যবহৃত হয়, তাই শব্দটি এটা হচ্ছে ঘ নাম্বার জাতিবিশেষ। কোনটি যৌগিক শব্দ? এটা হচ্ছে ঘ নাম্বার বাবুয়ানা, এটি একটি যৌগিক শব্দ। মৌলিক শব্দ কোনটি? গ নাম্বার গোলাপ। সাধিত শব্দগুলো সাধারণত ক নাম্বার অর্থবাচক হয়। প্রযোগ শাসন সমান সমান প্রশাসন, এই শব্দটি গঠন অনুসারে এটা হচ্ছে খ নাম্বার সাধিত শব্দ। কোনটি রূঢ়ি শব্দ? এটা হচ্ছে ক নাম্বার বাসি। 1 নম্বর হচ্ছে দ্বিরুক্ত শব্দগুলো কত প্রকার? এটা হচ্ছে খ নাম্বার দ্বিরুক্ত শব্দ 3 প্রকার। কোন দ্বিরুক্তিটি দ্বন্দ্বাত্মক? এটা হচ্ছে ক নাম্বার ঝনঝন। কোনটি অনুকার দ্বিরুক্তি? এটা হচ্ছে গ নাম্বার ঝিলমিল, এটি অনুকার দ্বিরুক্তি।
কোন দ্বিরুক্তিটি ধন্যাত্মক? ক নাম্বার টুংটাং। কোন দ্বিরুক্তিটি ধন্যাত্মক? এখানে হচ্ছে ক নাম্বার জল জল। 6 নাম্বার সমার্থক শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে? এটা হচ্ছে গ নাম্বার টাকা পয়সা। ছোটো ছোটো ডাল কেটে ফেলো বাক্যে কোন অর্থে দ্বিরুক্তি ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে ক নাম্বার আধিক্য অর্থে। কোন বাক্যে ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত রূপ ব্যবহার হয়েছে? গ নাম্বার ডেকে ডেকে হয়রান হয়েছি। দ্বিরুক্তি গঠনের সময় আদিস্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে? এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার চুপচাপ। এটাতে আদিস্বরের ব্যবহৃত হয়েছে। আমার জ্বর জ্বর লাগছে কোন শব্দের উদাহরণ? এটা হচ্ছে ক নাম্বার দ্বিরুক্ত শব্দের উদাহরণ। রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়? খ নাম্বার আধিক্য। কোন দ্বিরুক্তিটি ধন্যাত্মক শব্দ? ক নাম্বার শনশন টপাটপ। 13 নম্বর তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছ। এখানে বাড়ি বাড়ি কোন অর্থ প্রকাশ করেছে? ঘ নাম্বার ধারাবাহিকতা। কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি? এটা হচ্ছে গ নাম্বার ডং ডং। কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ? ঘ নাম্বার ডাল ভাত। কোন দ্বিরুক্তিটি ধন্যাত্মক? এটা হচ্ছে ক নাম্বার ঝনঝন মিউ মিউ। কোন দ্বিরুক্তিটি অস্তস্বরে পরিবর্তন করে গঠিত হয়েছে? ক নাম্বার মারামারি। যোগ্যরীতিতে দ্বিরুক্ত পদ গঠিত হয়েছে কোনটিতে? এটা হচ্ছে গ নাম্বার রীতিনীতি এবং টুপটাপ। বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে কি বলা হয়? এটা হচ্ছে গ নাম্বার পদাত্মক দ্বিরুক্তি। আধিক্য অর্থে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে? এটা হচ্ছে গ নাম্বার ধামাধামা ধান। নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত? এটা হচ্ছে ঘ নাম্বার দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়। 22 নম্বর হচ্ছে কলকলিয়ে উঠল সেতায় নারীর প্রতিবাদ। এখানে ধন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে গ নাম্বার ক্রিয়া। বারবার সে কামান গর্জে উঠল এ বাক্যের দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? এটা হচ্ছে ঘ নাম্বার পৌনঃপুনিকতা। দ্বিরুক্ত অর্থ কি? দ্বিরুক্ত অর্থ এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার দুইবার উক্ত। দ্বিরুক্তির আরেক নাম কি? এটা হচ্ছে গ নাম্বার শব্দ দ্বৈত। 1 নম্বর হচ্ছে সাধুরীতির বহু সর্বনামে কি যুক্ত থাকে? এটা হচ্ছে হ বর্ণ। সাধুরীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে। 2 নম্বর মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে? গ নাম্বার লেখার ও ছাপার বিষয়ে পরিণত হয়েছে। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষা কি? এটা হচ্ছে গ নাম্বার ভাব প্রকাশের মাধ্যম। 5 নম্বর মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কী বলে? ঘ নাম্বার ভাষা। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে গ নাম্বার ৩,৫০০-এর উপর। বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এরও বেশি ভাষা প্রচলিত রয়েছে। 7 নম্বর কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? গ নাম্বার সাধু ভাষা। সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। 8 নম্বর সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? খুবই ইম্পর্ট্যান্ট। খ নাম্বার ক্রিয়া ও সর্বনাম পদে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায়। 9 নম্বর হচ্ছে কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? ক নাম্বার চলিত ভাষা। এগুলো কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় বারবার আসছিল, খুবই ইম্পর্ট্যান্ট এই এমসিকিউগুলো। যেমন ঢাকা বোর্ডে আসছিল, তারপর রাজশাহী বোর্ডেও কিন্তু এগুলো আসছিল। 10 নম্বর হচ্ছে বাংলা ভাষায় প্রচলিত রীতির প্রবর্তন করেন কে? খুবই ইম্পর্ট্যান্ট। গ নাম্বার প্রমোদ চৌধুরী। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন প্রমোদ চৌধুরী। 11 নম্বর বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন, এটা হচ্ছে ঘ নাম্বার প্রমোদ চৌধুরী। 12 নম্বর বাংলা ভাষার মূল উৎস কী? এটা হচ্ছে খ নাম্বার বৈদিক ভাষা। বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা। এটা হচ্ছে ঘ নাম্বার বঙ্গ কামরূপরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়। 14 নম্বর বাংলাদেশ ছাড়া আর কোন কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা? এটা হচ্ছে খ নাম্বার পশ্চিমবঙ্গ। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের
অনেক অঞ্চলের মানুষের সার্বজনীন ভাষা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? এটা হচ্ছে চর্যাপদ। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? এটা হচ্ছে ঘ নম্বর দেশ, কাল ও পরিবেশ ভেদে। ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? এটা হচ্ছে ক নম্বর চতুর্থ। কোনটি গুণবাচক বিশেষ্য? এটা হচ্ছে ঘ নম্বর দিনতা। এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। ভোজন কোন পদ? এটা হচ্ছে বিশেষ্য। কোনটি গুণবাচক বিশেষ্য? এটা সঠিক উত্তর হচ্ছে ক নম্বর আনন্দ। এটি একটি গুণবাচক বিশেষ্য। 4 নম্বর হচ্ছে ধৈর্য কোন ধরনের বিশেষ্য? এটা হচ্ছে গ নম্বর গুণবাচক বিশেষ্য। বিশেষ্য পদ কয় প্রকার? এটা হচ্ছে গ নম্বর 6 প্রকার। গুরুত্ব কোন পদ? এটা হচ্ছে ক নম্বর বিশেষ্য পদ। অপরিবর্তনীয় শব্দকে কোন পদ বলে? এটা হচ্ছে ক নম্বর অব্যয় পদ। শনশন বায়ু বয় এ বাক্যটিতে শনশন অব্যয়টি। এটা সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অনুকার অব্যয়। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এখানে কিংবা অব্যয়টি কোন অব্যয়? এটা হচ্ছে খ নম্বর বিয়োজক অব্যয়। এ এক বিরাট সত্য এখানে সত্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? ক নম্বর বিশেষ্য রূপে। কোনটি বিদেশি অব্যয়? এটা হচ্ছে ক নম্বর সাবাস। এটা হচ্ছে বিদেশি অব্যয়। চাউল, চিনি, কাঠ, পানি এগুলো কোন ধরনের বিশেষ্য? এটা হচ্ছে গ নম্বর বস্তুবাচক বিশেষ্য। সামান্যতা বোঝাতে বিশেষণ শব্দযুগলের বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে? এটা হচ্ছে খ নম্বর কবি কবি ভাব। তার মানে সামান্যতা বোঝাতে বিশেষণ শব্দযুগলের বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে? এটা হচ্ছে কবি কবি ভাব। 14 নম্বর হচ্ছে ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন এ বাক্যে শতধিক কোন বিশেষণের উদাহরণ? এটা হচ্ছে গ নম্বর অব্যয়ের বিশেষণ। তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে এখানে তাই অব্যয়টি। এটা হচ্ছে ক নম্বর সংযোজক অব্যয়। কোনটি সমষ্টিবাচক বিশেষ্য? এটা হচ্ছে ঘ নম্বর বহর। এটি একটি সমষ্টিবাচক বিশেষ্য। মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে অনন্যই অব্যয়ে কি ভাব প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে খ নম্বর উচ্ছ্বাস। নিচের কোনগুলো খাঁটি বাংলা অব্যয় শব্দ? এটা হচ্ছে ক নম্বর আবার, আর এগুলো হচ্ছে খাঁটি বাংলা অব্যয় শব্দ। নিশীত রাতে বাজছে বাঁশি নিশীত কোন পদ? এটা হচ্ছে গ নম্বর বিশেষণ পদ। কোনটি ভাববাচক বিশেষণ? এটা হচ্ছে ক নম্বর শয়ন এবং গমন। এটি একটি ভাববাচক বিশেষণ। করুণাময় তুমি এখানে করুণাময় কোন বিশেষণ? এটা হচ্ছে গ নম্বর সর্বনামের বিশেষণ। যে কোনো বিশেষ্য পদ কোন পুরুষ? এটা হচ্ছে ঘ নম্বর নাম পুরুষ। কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য? ঘ নম্বর গীতাঞ্জলি। কোনটি ভাববাচক বিশেষ্য? ঘ নম্বর দর্শন। নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ এগুলো কী বাচক নাম বিশেষণ? এটা হচ্ছে খ নম্বর রূপবাচক। ছেলেটি ভেউ ভেউ করে কাঁদছে ভেউ ভেউ কোন জাতীয় অব্যয়? এটা হচ্ছে গ নম্বর অনুকার। কোনটি নিত্য সমন্বয়ী অব্যয়ের উদাহরণ? ক নম্বর যত গর্জে তত বর্ষে না। এটি নিত্য সমন্বয়ী অব্যয়ের উদাহরণ। স্বর্ণময় পাত্র এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ? এটা সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর উপাদানবাচক। কোনটি ভাববাচক বিশেষ্য? এটা হচ্ছে ক নম্বর ভোজন এবং গমন। এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। আপন ভালো সবাই চায় বাক্যটিতে ভালো কী পদ? এটা হচ্ছে খ নম্বর বিশেষ্য পদ। কোনটি জাতিবাচক বিশেষ্য? ক নম্বর পর্বত। এটি হচ্ছে জাতিবাচক বিশেষ্য। 32 নম্বর বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি? এটা হচ্ছে গ নম্বর চিনি। নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্য? এটা হচ্ছে খ নম্বর জনতা। এটি সমষ্টিবাচক বিশেষ্য। সকলবাচক সর্বনাম পদ কোনটি? এটা হচ্ছে গ নম্বর সবাই। যে কোনো শ্রেণীর সর্বনাম পদ
সর্বনাম শব্দ, এটা হচ্ছে ক নাম্বার সংযোগ জ্ঞাপক। যে কোন শ্রেণীর সর্বনাম শব্দ, এটা হচ্ছে সংযোগ জ্ঞাপক। কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য, গ নাম্বার বিশ্বনবী, এটি সংজ্ঞাবাচক বিশেষ্য। সম্ভ্রমাত্মক সর্বনাম পদ কোনগুলো, এগুলো হচ্ছে গ নাম্বার তারা, তাদের, তিনি, এগুলো হচ্ছে সম্ভ্রমাত্মক সর্বনাম পদ। সমিতি, জাজ, বহন কোন পদের উদাহরণ, এটা হচ্ছে ঘ নাম্বার সমষ্টিবাচক বিশেষ্য। যথাধর্ম তথা জয়, এটি কোন অব্যয়ের উদাহরণ, ক নাম্বার নিত্য সমন্বয়ের অব্যয়ের উদাহরণ। কোনটি গুণবাচক বিশেষ্য, ক নাম্বার সৌন্দর্য। হে দরিদ্র তুমি মোরে করেছ মহান, এখানে হে দরিদ্র কোন ধরনের অনন্যই অব্যয়, গ নাম্বার সম্বোধনবাচক অব্যয়। 42 নম্বর হচ্ছে অনুসর্গ অব্যয় আর কোন নামে পরিচিত, ক নাম্বার পদান্বয়ী অব্যয়। 43 নম্বর বিশেষ্য পদ কত প্রকার, এটা হচ্ছে ক নাম্বার 6 প্রকার। 44 নম্বর হচ্ছে যেমন কর্ম তেমন ফল বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে, ক নাম্বার নিত্য সমন্বয়ে। 45 নম্বর গুণবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে কোন স্থলে, খ নাম্বার নিপুণ কারিগর এই স্থলে গুণবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে। নবম শ্রেণী প্রথম কন্যা, এখানে নবম প্রথমা কোন জাতীয় বিশেষণ, এটা হচ্ছে ক নাম্বার ক্রমবাচক। সামীপ্যবাচক সর্বনাম কোনগুলো, এগুলো হচ্ছে খ নাম্বার ইরা, ইহারা, ইনি, এগুলো হচ্ছে সামীপ্যবাচক সর্বনাম। তারপর হচ্ছে অনুগামী সমুচ্চয়ী অব্যয় কোনগুলো, এটা হচ্ছে গ নাম্বার যে, যদি, যেন, এগুলো হচ্ছে অনুগামী সমুচ্চয়ী অব্যয়। 49 নম্বর হচ্ছে এবং ও আর অব্যয়গুলোর নাম কি, এটা হচ্ছে ক নাম্বার সমুচ্চয়ী অব্যয়। হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী, এখানে কিংবা কোন অব্যয়, এটা হচ্ছে গ নাম্বার বিয়োজক অব্যয়। গীতাঞ্জলি বিশ্বনবী কোন ধরনের বিশেষ্য পদ, এটা হচ্ছে ক নাম্বার সংজ্ঞাবাচক। কোনটি রূপবাচক নাম বিশেষণ, এটা হচ্ছে খ নাম্বার সবুজ পাতা। কোনটি ভাববাচক বিশেষ্য, এটা হচ্ছে ঘ নাম্বার শয়ন। কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে, এটা হচ্ছে খ নাম্বার ভাব বিশেষণ। তার মানে কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে, এটা হচ্ছে খ নাম্বার ভাব বিশেষণ। কোনটি পরিমাণবাচক বিশেষণ, এটা হচ্ছে খ নাম্বার হাজার টনের জাহাজ, এটি পরিমাণবাচক বিশেষণ। তাকেও আসতে বলেছি, এখানে ও অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে, খ নাম্বার স্বীকৃতি জ্ঞাপনে। কোন বাক্য অনন্যই অব্যয়ের ব্যবহার হয়েছে, ক নাম্বার বা কি সুন্দর পাখি, এখানে অনন্যই অব্যয়ের ব্যবহার হয়েছে। পদ কয় প্রকার, এটা হচ্ছে খ নাম্বার পদ 5 প্রকার।